সকালের পেলিং। এখন সকাল 7টা। আমি আপার পেলিংয়ের রাস্তায় মর্নিং ওয়াক করতে করতে আপার পেলিংয়ের সর্বোচ্চ শৃঙ্গ, মানে সর্বোচ্চ জায়গা যেখানে, অর্থাৎ স্কাই ওয়াক, সেদিকে হেঁটে যাচ্ছি। সকাল 8টায় স্কাই ওয়াক খুলবে এবং আমি প্রথমেই সেখানে ঢুকবো। অনিন্দিতারা আগেই এগিয়ে গেছে, আমি পেছনে সে ভিডিওটি করতে করতে যাচ্ছি। জনপ্রাণী নাই, এখানের লোকজন ঠান্ডায় কাতর হয়ে ঘরে শুয়ে আছে, আর আমি মর্নিং ওয়াক করতে করতে এগিয়ে যাচ্ছি। দেখুন রাস্তাটা দুভাগ হয়ে যাচ্ছে, উপরের দিকে চলে যাচ্ছে হেলিপ্যাডের দিকে, আর নিচের দিকে রাস্তাটি নেমে যাচ্ছে, তারপরে আবার খাড়াই হয়ে উঠবে। পেলিংয়ের এখন প্রধান আকর্ষণ সেই স্কাই ওয়াকের দিকে। আমরা সকালবেলায় হাঁটতে হাঁটতে, বসতে বসতে, শুতে শুতে এগিয়ে চলেছি স্কাই ওয়াকের দিকে। অনেকটা খাড়াই। আজকে আমরা সকালে ঠিক করেছি আমরা ট্রেকিং করব। তা ট্রেকিং করতে করতে অনিন্দিতা, রায় আর রিম একটুখানি পথের মাঝে বিশ্রাম করে নিল। তো বিশ্রামের জায়গা নেই দেখে, পথই যেহেতু পরিষ্কার, পথেই আমরা বসে একটু বিশ্রাম করে নিলাম। দেখছেন কেমন খাড়াই উঠতে হচ্ছে। ওই যে রায় পেছন দিক থেকে ওঠার একটা চেষ্টা করছে, এটাও একটা নতুন টেকনিক, ব্যাক গিয়ারে পাহাড়ে ওঠা। এই যে শর্ট রুট, এইসব দিয়ে পাহাড়িরা চট করে উপরে উঠে যায়, কিন্তু আমরা সেই শর্ট রুটে অভ্যস্ত নই বলে আমরা পিচ বাঁধানো পথে এগিয়ে যাচ্ছি। দেখুন নিচের গ্রাম। ট্রেকিং মোটেই কোনো সহজসাধ্য কাজ নয়, সেটা আমরা বুঝতে পারছি। সামান্য 2.5 কিলোমিটার ট্রেক করতে আমাদের সকালবেলাতে হাঁপ ধরে যাচ্ছে, কারণ খাড়াই পাহাড়, এই পাহাড়ের উপরেই আছে স্কাই ওয়াক। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, তবে প্রায় পৌঁছে গেছি, আর সামান্য কিছু পথ বাকি, এরপরেই স্কাই ওয়াক। অপূর্ব প্রাকৃতিক পরিবেশ, কিন্তু খাড়াই রাস্তা। রিম, রায়, অনিন্দিতা লাফিয়ে লাফিয়ে, হেঁটে হেঁটে, শুয়ে বসে আমরা পাহাড়ে উঠছি। নাই বা হতে পারি আমরা তেনজিং, নাই বা হতে পারি এডমন্ড হিলারি, আমরাও কিছু কম যাই না। সাদামাটা বাঙালি, ভেতো বাঙালি, আমরাও পাহাড়িদের মতোই পাহাড় চড়ছি। এই উৎসাহটাই আসলে ভ্রমণের আসল আনন্দ। আর দেখুন কেমন পাহাড়। সব থেকে আনন্দের কথা, আমার ছোটকু হাত তোলো, ছোটকু চাঙ্গা ঠান্ডা জয় করে পাহাড়ের দিকে ছুটে ছুটে পাহাড় জয় করছে। আমরা ট্রেক করতে করতে পেলিংয়ের আমাদের হোটেল থেকে 3 কিলোমিটার দূরের স্কাই ওয়াকে পৌঁছে গেছি। স্কাই ওয়াক এবং সাঙ্গাচোলিং মনাস্ট্রি, সেখানে আমরা পৌঁছে গেছি। 3 কিলোমিটার হেঁটে এটা সাঙ্গাচোলিং না, ওই যে আমরা চলে এসেছি
গাছ কোনটা? সাঙ্গাচলিং মনাস্ট্রি হ্যাঁ। এবং স্কাইওয়াকের সামনে। অর্গানিক গাছ কোনটা? ওই সমস্ত গাছগুলোকে অর্গানিক গাছ বলে। এগুলোকে? এগুলো সব যাই দেখি। হ্যাঁ? সাঙ্গাচলিং মনাস্ট্রি এবং স্কাইওয়াকের সামনে আমরা চলে এসেছি। দূর থেকে দেখাই যাচ্ছে তথাগত বুদ্ধের মূর্তি। আমরা সেখানে এখন যাব, একটু ধৈর্য ধরুন। আপার পেলিংয়ের বিখ্যাত স্কাইওয়াক এবং সাঙ্গাচলিং গুম্ফার দিকে আমরা এগোচ্ছি। স্কাইওয়াকের বিখ্যাত তথাগত বুদ্ধ স্ট্যাচু, অপূর্ব সুন্দর, একদম আপার পেলিংয়ের যেটা সর্বোচ্চ শৃঙ্গ, মানে আপার পেলিংয়ের একদম টপেতে এই স্কাইওয়াক। আমরা নিচ থেকে প্রায় 1.5 ঘন্টা ট্রেক করে 3 কিলোমিটার উপরে উঠেছি। পাহাড়ের নিচ থেকে পাহাড়ের উপরে উঠেছি এবং চলে এসেছি স্কাইওয়াকের সামনে। এটা সত্যি সুন্দর, জায়গাটা সুন্দর। স্কাইওয়াক বলতে যেটা মানে যে ছবিতে দেখেছি, দেখুন স্কাইওয়াকের অফিস। স্কাইওয়াকে উঠছি আমরা, আপার পেলিংয়ের বিখ্যাত স্কাইওয়াক। তবে নেটে বা ভিডিওতে যেমন দেখায় ঘটনা ততটা নয়, রটনা বেশি, ঘটনা কম। খুবই সুন্দর স্কাইওয়াক, নো ডাউট সুন্দর, কিন্তু খুব ছোট জায়গা, বেশি বড় না। আর এন্ট্রি ফিও অত্যধিক বেশি। সবার জন্যই 100 টাকা, বাচ্চাদেরও। 5 বছরের নিচের বাচ্চা হলে ফ্রি, বাকি সবার জন্যই 100 টাকা করে টিকিট, লোকালদের 50 টাকা। যাক, এটা রক্ষণাবেক্ষণের যে খরচ, সেজন্যই এই টাকাটি নেওয়া হয়। জায়গাটি সত্যিই অসাধারণ। দেখুন, বিশাল তথাগত স্ট্যাচু, যা পাহাড়ের অন্য প্রান্ত থেকেও দেখা যায়। এবং আমরা কালকে কালুক থেকে এবং রিংচেংপো থেকেও এই স্ট্যাচুর অবয়ব দেখেছি, অর্থাৎ 50 কিলোমিটার দূর থেকেও দেখা যায়, যেহেতু পাহাড়ের উপরে। কালুক রিংচেংপো এখান থেকে 50 কিলোমিটার। আমরা সেখানেও গিয়ে এই মূর্তির অবয়ব দেখেছি। যাই হোক, এই স্কাইওয়াকের এবার আমি উঠছি। দেখুন স্কাইওয়াক। কাঁচের উপর দিয়ে হাঁটা, কাঁচের উপর দিয়ে হাঁটতে কিন্তু খুব অজ্ঞা, তাই না? কাছের হ্যাঁ, বিদ্যুৎ। কাছের উপর থেকে হাঁটা এই যে স্কাইওয়াক। আমি এখন পেলিংয়ের বিখ্যাত স্কাইওয়াকে 100 টাকা করে এন্ট্রি ফির বিনিময়ে এই 500 মিটারের স্কাইওয়াক। স্কাইওয়াক আর কিছুই না, কাঁচ দিয়ে বানানো রাস্তা। দেখুন এই স্কাইওয়াক। আমার মতে 100 টাকাটা অত্যধিক বেশি, যাই হোক, এবং মাত্র যেহেতু ডিস্টেন্সটা খুবই কম। আর তবে এই যে মূর্তি এবং এই স্কাইওয়াক করার যে খরচ, সেটা অনেকটাই, কাজেই সামনাসামনি বসে এটা কর। ঠিক আছে। তবে তেমন কিছু ইমপ্রেসিভ স্কাইওয়াক নয়। স্কাইওয়াক, আশেপাশের পরিবেশ দুর্দান্ত, দেখতেই পাচ্ছেন। উপরে তথাগত বুদ্ধের মূর্তি, যেখানে আমরা যাবো এরপরে।
মূলত ছবি তোলার জন্য এই স্কাই ওয়াকটি যেন বানানো হয়েছে, সবাই ছবি তুলতেই ব্যস্ত। আপার পেলিংয়ের বিখ্যাত স্কাই ওয়াক এখন আমি অনেকটা উঁচুতে, আর চতুর্দিকে সুউচ্চ সব পর্বত দেখতেই পাচ্ছেন। ওই নিচ থেকে উপরে এসছি, আর এখানে এই অনিন্দিতারা স্কাই ওয়াক করছে। স্কাই ওয়াক কেমন হলো রিম? স্কাই ওয়াক ভালো হয়েছে? ভালো তোমার স্কাই ওয়াক? চলো এবার আমরা স্কাই ওয়াকে অনেকক্ষণ থাকা হলো, এবার আমরা স্কাই ওয়াক থেকে নেমে যাব। স্কাই ওয়াক থেকে বুদ্ধের মূর্তি, আমরা সবার প্রথমে এসেছিলাম, এবার প্রচুর সব লোকের সমাগম, এবার আমাদের যাওয়ার পালা। পেলিংয়ের বিখ্যাত স্কাই ওয়াক এবং সাঙ্গাচলিং মনাস্ট্রি, আমরা স্কাই ওয়াক করলাম। ওই যে দেখতে পাচ্ছেন সবাই স্কাই ওয়াক করছে, আমরাও 100 টাকা সম্মান দক্ষিণার বিনিময়ে স্কাই ওয়াক করে সেখানে ছবি নিলাম। এবারে আমরা সাঙ্গাচলিং মনাস্ট্রির দিকে যাব। তার আগে এই বিখ্যাত তথাগত বুদ্ধের যে বড় মূর্তি স্ট্যাচু, আমরা সেই স্ট্যাচুর ওখানে যাব এবং তারপরে আমরা সাঙ্গাচলিং মনাস্ট্রিতে যাব। আমরা এই স্ট্যাচুর দিকে যাচ্ছি এবার। আমরা ধীরে ধীরে এই চতুর্দিকের ধর্মচক্রগুলির মাঝখান দিয়ে 150খানি সিঁড়ি ভেঙে আমরা উপরে উঠে যাব বুদ্ধের বিশাল স্ট্যাচুর কাছে। উঠছি আমরা স্ট্যাচুর কাছাকাছি, আর সামান্য কিছু সিঁড়ি। বুদ্ধা স্ট্যাচু, স্কাই ওয়াকের বিখ্যাত বুদ্ধ স্ট্যাচু। আমি পুরো জায়গাটারই একটা ভিডিও কভার করছি। এগুলো সব ধর্মচক্র। বিভিন্ন ধর্মচক্র করা আছে, বিশাল স্ট্যাচু, আর চতুর্দিক খুবই সুন্দর, কারণ সুউচ্চ পাহাড়ের একদম সর্বোচ্চ জায়গাতে এই স্ট্যাচুটি বসানো, যা 50 কিলোমিটার দূরের রাবাংলা, কালুক, নামচি প্রভৃতি জায়গা থেকেও দেখা যায়।
উপর থেকে পেলিং শহর খুবই সুন্দর। আমরা এখন এই স্ট্যাচুর ভেতরে যে মন্দির তার ভেতরে ঢুকবো, কিন্তু সেখানে আর ফটোগ্রাফি হবে না, কারণ সেটি ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড এরিয়া। বাইরে থেকেই যেটুকু করার চেষ্টা করছি। ভেতরে এই মূর্তিটি আছে দেখতে পাচ্ছেন, আমি বাইরে থেকেই জুম করে নিলাম। স্কাই ওয়াকের বিখ্যাত বুদ্ধদেবের স্ট্যাচু, সেই বুদ্ধের স্ট্যাচু পরিভ্রমণ করে ভেতরে যে বিশাল মন্দির করা আছে সেই মন্দিরের ভেতরে প্রবেশ করে সেই মন্দির দর্শন করে এবার আমরা এগিয়ে যাব এই পেলিংয়ের এক প্রাচীন গুম্ফা সাঙ্গাচলিং মনাস্ট্রির দিকে। এখানে আপাতত এটি শেষ ভিডিও। এবার এগোচ্ছি সাঙ্গাচলিংয়ের দিকে। দেখুন 150 সিঁড়ি ভেঙে নিচে নামতে হবে, 150 সিঁড়ি ভেঙে উপরে উঠেছিলাম। প্রচুর কুয়াশা, যেহেতু এটি পর্বতের টপ, প্রচুর কুয়াশা ঢুকে মুহূর্তে মুহূর্তে বুদ্ধের মুখকে ঢেকে দিচ্ছে, আবার কুয়াশা সরে গেলেই বুদ্ধের মুখ পরিষ্কার। যাই হোক, যাই সাঙ্গাচলিং ওয়াক শেষ করে এবার এগিয়ে যাচ্ছি সাংনাকচলিং মনাস্ট্রি, যাকে এক কথায় আমরা বলি সাঙ্গাচলিং মনাস্ট্রি। তো অরিজিনাল উচ্চারণ হচ্ছে সাংনাকচলিং মনাস্ট্রি, যা 1642 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছে এবং এইটি হচ্ছে সিকিমের সমস্ত সিকিমের সবথেকে প্রাচীন মনাস্ট্রি। সর্বপ্রথম এই মনাস্ট্রি তৈরি হয়। দেখুন, সাংনাকচলিং মিন্স দ্য ল্যান্ড অফ ডিভাইন টিচিং অ্যান্ড বিলংস টু বজ্রযান বুদ্ধিজম, অর্থাৎ তান্ত্রিক বুদ্ধিজমের জন্য এই সাংনাকচলিং টেম্পল বিখ্যাত, তান্ত্রিক বজ্রযানদের জন্য। এবং এটি সিকিমের যে পায়োনিয়ার 3 জন লামা, তাদের মধ্যে লামা লুৎসেন চেনপো, তিনি 1642 খ্রিস্টাব্দে এই মনাস্ট্রিটি স্থাপন করেন। আমরা সেই দিকেই এখন যাচ্ছি। এই ধাপটির ঠিক পেছনেই সাংনাকচলিং টেম্পল। আমি এখন ইতিহাস বিখ্যাত সিকিমের প্রথম মনাস্ট্রি সাঙ্গাচলিং মনাস্ট্রির সামনে, সুউচ্চ পর্বতের একদম শিখরে সিকিমের প্রথম মনাস্ট্রি সাঙ্গাচলিং মনাস্ট্রি। সামনামচলিং, উচ্চারণটি সামনামচলিং, সাঙ্গাচলিং আমরা বলি, উচ্চারণ হচ্ছে সামনামচলিং মনাস্ট্রি। দেখতে পাচ্ছেন এটি সিকিমের প্রথম মনাস্ট্রি। আমরা সেই মনাস্ট্রির সামনে। পেলিংয়েতে 2টি বিখ্যাত মনাস্ট্রি আছে, পেমিয়াংসি মনাস্ট্রি এবং সাংনামচলিং মনাস্ট্রি। আয়তনে পেমিয়াংসি বড়, কিন্তু আভিজাত্যে ঐতিহ্যে সামনামচলিং, যা গোটা সিকিমের প্রথম মনাস্ট্রি, এটি সেই সামনামচলিং মূল মনাস্ট্রি এবং সামনে অনেক কটি চৈত্য। যে 3 লামার দ্বারা সিকিম তৈরি হয়েছিল তাদের মধ্যে প্রধান যে লামা, যিনি রাজাকেও নির্বাচন করেছিলেন, সেই দেখুন ভেতরে পূজা অর্চনা চলছে সামনামচলিং মনাস্ট্রির ভেতরে। আমরা মনাস্ট্রির ভেতরে এইমাত্র ঘুরে এলাম। মনাস্ট্রির ভেতরে ছবি তোলা বারণ। ঐতিহ্যে এই মনাস্ট্রির ধারে কাছে অন্য কোনো মনাস্ট্রি নেই সমগ্র সিকিমে। রুমটেক সবথেকে বড় মনাস্ট্রি হতে পারে, কিন্তু আভিজাত্যে সামনামচলিং মনাস্ট্রি সবথেকে বিখ্যাত।
ভেতরে পুজো হচ্ছে, ওখানে ছবি তোলা যাবে না, বাইরের মনাস্ট্রির ভিউ আর একবার দেখে নিন। চলুন সামনে চৈত্যগুলির ছবি নিই। পাহাড়ের টপে এবং এই সামনামচলিন মনাস্ট্রির পেছনে এখন পেলিং স্কাই ওয়াক এবং বুদ্ধের স্ট্যাচু বসানো হয়েছে, যেটা আমরা করে নেমে এসেছি। এই দেখুন চৈত্যগুলি, বিশাল সব চৈত্য। বিভিন্ন মহাত্মাদের স্মরণে এইসব চৈত্যগুলি বানানো হয়। সামনামচলি মনাস্ট্রি।